হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার মাহিরা মেহেদি নিয়ে রেডি। সে হাতে মেহেদি লাগাবে। এক হাতে অলরেডি আমার ছোটো বোন দিয়ে দিয়েছে, কিন্তু আমার আব্বার সাথে ঘষা লেগে এটা নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য সেই মেহেদি সুন্দর হয়নি, এখন আবার লাগাতে হবে। তো শাহিরাটা যেহেতু সুন্দর আছে, ওর তো সুন্দর লাগবে বলেন, একটা ব্যাপার স্যাপার আছে না। তো এই জন্য আমি আবার তাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছি। এখানে শাহিরাকে ছোটো বোন বলতেছিল যে উইশ করো খালামণিকে উইশ করো। তো এই তো এরপরে আজকে যেহেতু অফ ডে ছিল, ছাদে গেলাম, গিয়ে দেখলাম যে অনেকগুলো বরবটি হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর আসলে অনেক বড় নিয়ামত। একটু চেষ্টা করলে আল্লাহ আসলে ফল দেয়, কষ্ট না করলে কেষ্ট মিলে না। অবশ্যই বুঝতে পারতেছি এটা। কিছুদিন আগে এই গাছগুলোকে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তো আসলে খাবার টাবার দেওয়ার পরে এগুলো অনেক বেশি মাশাআল্লাহ ধরেছিল। তো এখানে প্রায় 1 পোয়ার মতো, 250 গ্রামের মতো আমি তুলেছি, কারণ আমরা তো বাজার থেকে বাজার করি সব সময়, এই জন্য। তো এখানে কিছু শাকও ছিল, আমি একটু নিচে গিয়েছিলাম, সেইখানে শাক তুলেছিলাম। তো আরও কিছু শাক প্রয়োজন ছিল, কারণ শাক তো অল্প হয়ে যায়। তো এখান থেকে দেখলাম যে কিছু নতুন বের হয়েছে কলমির শাক, তো সেগুলো তুলছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করি, আমি যে এই যে লাল শাকের বীজ বপন করেছিলাম, দেখেছিলেন একটা ভিডিওতে। তো এইখানে যে দেখেন সেই শাকগুলাই উঠতেছিল আস্তে আস্তে। বড় আরেকটা ড্রামে আমি দিয়েছি, বাট ওগুলো হয়নি। কেন হয়নি বুঝতে পারলাম না। আকাশটা মেঘ হয়ে আসছে, একদম বৃষ্টি হবে এরকম ভাব, আর বৃষ্টি হয়নি যদিও। আমার ওই কবিতাটা মনে পড়ে গেল, মেঘের কোলে রোদ হেসেছে। তো এইখানে এই যে আমার হাঁসগুলো বসে আছে, আমার ছোট ছোট হাঁস। তো আমার সাইডের নয়েজের জন্য দুঃখিত যদি কথা না বুঝে থাকেন, কারণ আমার ছোট মেয়ে আছে, সে অনেক কথা বলে। এই যে আমার হাঁস মুরগিগুলো, আমার মোরগটার মুরগি আমরা জবাই করে খেয়ে ফেলেছি। কবুতরগুলো বসে আছে চুপচাপ। তো এই অবস্থা, কারেন্ট আমাদের ছাদের অবস্থা। এই ড্রাগন কথা নাই, এই যে এইখানে চুপসে গেছে। তো এই মাথাটা আমি কেটে দিব, কেটে আবার রোপণ করে দিব, দেখি এটা থেকে কিছু বের হয় কিনা। ড্রাগন গাছ ফার্স্ট টাইম। তো এইখানে এই ড্রাগনের মাথাটা আমি একটু কেটে দিচ্ছি। আমি দেখলাম একটা ভাইয়ার, বিদ্যুৎ মণ্ডল ওনার মেবি পেজটার নাম, ওই ভাইয়াটা পোতা মাথাটা একদম কেটে দেয়। তো আমিও কেটে দিয়েছি, কেটে আবার আমি এটাকে এখানে লাগিয়ে দিয়েছি, যদি কিছু হয় আর কি, একটা এক্সপেরিমেন্ট। এখানে আমার এই যে পাশে বাঙ্গি গাছগুলো দেখতেছেন, এই বাঙ্গি গাছগুলোতে অনেকগুলো বাঙ্গি এসেছে। তো এই বাঙ্গিগুলো যদি আল্লাহ পাক ঠিকঠাক মতো রাখে, তাহলে আমরা বড় হলে খেতে পারবো। আমি এখান থেকে কিছু গাছের পাতা ছাঁটাইও করে দিয়েছি, কারণ পাতার কারণে বাঙ্গিগুলা বাড়তে পারে না, পাতা সব পুষ্টি খেয়ে ফেলে। তো ছাদ থেকে নেমে এসে দেখি আম্মা রান্নাবান্নার আয়োজন করতেছে। আজকে একটু ভালো মন্দ রান্না করবে। পোলাও অলরেডি রান্না করা শেষ, আম্মা বলতেছিল এটা একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আর এখানে আমার ডিম নিয়েছে, মুরগি রান্না করবে, তারপর গরুর মাংস, কলিজা ভুনা, অনেক কিছু আয়োজন করেছে, যদিও আমি সব কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এই তো রান্নাবান্না শেষ। দুপুরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে সবার খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমি খেতে নিয়েছি। তো এই যে দেখেন ডিম নিয়েছি একটু, কারণ ডিম আমার অত বেশি পছন্দ না। তো ডিম আমার যেহেতু অত পছন্দ না, সেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি। সেটাই খেতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। ডিম সবসময় বরাবরের মতো আমার অত বেশি ভালো লাগে না। খুব বেশি অসুস্থ না হলে আমি ডিম খাইও না। তো খাবার কিন্তু অনেক মজা হয়েছিল, ওখানে কলিজা ভুনা নিয়েছি। তো এই তো ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বিকেলের চা এটা, সন্ধ্যায় চা না খেলে হয় না আমার।